থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 27 কার্তিক 9 জামাদিউল আউয়াল 12 নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে 1000 প্রজাতির উদ্ভিদের একটি তালিকা তৈরি করেছে সরকার। তিনি বলেন, এই তালিকা তৈরির মাধ্যমে আমরা উদ্ভিদের বিপদগ্রস্ত প্রজাতির সঠিক মূল্যায়ন করতে সক্ষম হয়েছি। তালিকায় 271 প্রজাতি ন্যূনতম বিপদগ্রস্ত, 395 প্রজাতি বিপদাপন্ন এবং 263টি সংকটাপন্ন। এছাড়া 70টি প্রজাতিকে প্রায় বিপদগ্রস্ত এবং 7টি আঞ্চলিকভাবে বিলুপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশি উদ্ভিদের লাল তালিকা বই প্রকাশন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এই তথ্য দেন। সারা দেশের মতো সিলেটে আজ পালিত হবে বিশ্ব নিউমোনিয়া দিবস। ফুসফুসের প্রদাহজনিত ভয়ঙ্কর একটি রোগ নিউমোনিয়া। বাংলাদেশে প্রতি বছর 24,000-এরও বেশি শিশু মারা যায় এই রোগে। শিশুদের পাশাপাশি বয়স্ক ব্যক্তিদেরও নিউমোনিয়া হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন রোগে ভুগছেন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। এছাড়া অল্প বয়স্ক, স্বাস্থ্যবান এবং তরুণদেরও হতে পারে নিউমোনিয়া। এর লক্ষণ হচ্ছে অস্বাভাবিক জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ঘাম ও বুকে ব্যথা। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর কমিউনিটি ক্লিনিকে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ মামুনুর রহমান। বক্তারা বলেন, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক প্রসব, মাতৃত্বকালীন প্রাথমিক চিকিৎসা সহ সকল বয়সী রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সমাবেশ শেষে বিনামূল্যে 53 জন গর্ভবতী মায়ের রক্তসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ এবং 137 জন মাকে ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন রোগের ওষুধ প্রদান করা হয়। এতে বিভিন্ন গ্রামের 3 শতাধিক মা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করেছে গতকাল বিজিবি। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় 64 লাখ টাকা। এছাড়া সিলেটের একটি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত 3টি বার্কি নৌকাও জব্দ করেছে বিজিবি। চোরাচালান রোধে সীমান্তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির 48 ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজের বাউন্ডারি দেয়াল, গেট ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। 105 মিটার দেয়াল, 2টি গেট এবং 3 তলা ভিত বিশিষ্ট একতলা প্রশাসনিক ভবন নির্মাণের 30% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এগুলো নির্মিত হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রশাসনিক, দাপ্তরিক কাজ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া রাস্তার পাকাকরণ কাজ এগিয়ে চলছে। এ পর্যন্ত রাস্তার 50% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী 2 মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে 5 কেজি করে বোরো ধানের বীজ, 10 কেজি ডিএপি সার ও 10 কেজি এমওপি সার প্রদান করা হয়েছে গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন জেলার লোকজন অংশ নেয়। উপজেলা কৃষি অফিস এর উদ্যোগ নেয়। খেলার খবর, ফুটবল। সিলেট নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে গতকাল 2টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে 1-0 গোলে সবুজ সংঘ দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে জলঢুপ একাডেমি দল 2-0 গোলে জুম্মন রোসাই একাডেমি দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। আজের ফাইনালে বিশ্বকাপ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দল জলঢুপ একাডেমি দলের মোকাবেলা করবে। ক্রিকেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট লিগের দ্বাদশ ম্যাচে 65 রানের জয় পেয়েছে 9 নম্বর ওয়ার্ড। গতকাল কমলাবাড়ি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 9 নম্বর ওয়ার্ড কালাউড়া ক্রিকেট ক্লাব নির্ধারিত 14 ওভারে 8 উইকেট হারিয়ে 194 রান করে। জবাবে 2 নম্বর ওয়ার্ড রাইজিং স্টার 9 উইকেট হারিয়ে 129 রান করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্ক বাণী নেই বা কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 6 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফেজ।